আজ শেয়ার করব মুস্তারিন আপুর সেই ভাইরাল নুডলসের রেসিপি। তো আপু কিন্তু নুডলসটা তৈরি করেছিল বোতল ফুটো করে, আর আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বোতল ফুটো করার ঝামেলা ছাড়া, তারপর রুটি বেলার ঝামেলা ছাড়া কিভাবে এই নুডলসের রেসিপিটি তৈরি করবেন। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, তো প্লিজ সবাই স্কিপ না করে ভিডিওটি দেখে নেবেন। তো নুডলস বানানোর জন্য এখানে আমি নিয়েছি সাদা আটা। এখন আমি সাদা আটাটাকে গুলিয়ে নিব, তো এর জন্য দিয়েছি নর্মাল পানি। আপনারা চাইলে এখানে আটাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। এখন আমি নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে ভালো করে আটাটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। আর এই ব্যাটারটাকে কিন্তু খুব সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে গুটি গুটি ভাব না থাকে, খুবই সফট একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তো এইভাবে কিন্তু নুডলসটা আপনারা বাসায় খুবই সহজেই তৈরি করতে পারবেন। আর আপু কিন্তু এই নুডলসটা তৈরি করেছিল বোতল ফুটো করে। বোতল ফুটো করেও কিন্তু আপনারা এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন। আর আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব খুবই সহজ উপায়ে এই নুডলসটা কিভাবে তৈরি করবেন। প্লিজ সবাই ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। আর হ্যাঁ, সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা সহজ উপায়ে এইভাবে বাসায় নুডলস তৈরি করতে পারবেন না। তো আশা করব আপনারা এই পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনারা চাইলে এই নুডলসটা ছোট বাচ্চাদেরকেও বাসায় বানিয়ে দিতে পারেন। একবারে হোমমেড বাজারের কিনা নুডলস থেকে আপনারা বাসায় এভাবে তৈরি করে দিলে। তো এখন দেখুন আমি ভালো করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আমি কতটুকু রেখেছি। তো এখন আমি চলে যাব চুলায়। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে আমি ব্রাশ করে নিব। তো তেলটা আমার ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ওই যে গুলে রেখেছিলাম ব্যাটার, ওখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। আর চুলার আঁচটা এই সময় কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা আপনারা সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারবেন। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে এভাবে ব্যাটার যখন ছড়াতে যাবেন তখন চামচের মধ্যে লেগে যেতে পারে। তো এর জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু এই কাজটি করে নেবেন। তো দেখুন আমি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আর 1 মিনিটের মধ্যেই কিন্তু এই রুটিটা তৈরি হয়ে যাবে। তো 1 মিনিটের কিন্তু বেশি সময় লাগবে না এই রুটিটা তৈরি হতে। যখন রুটিটা দেখবেন উপর থেকে তৈরি হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে রুটিটাকে নামিয়ে ঠান্ডা হতে দিবেন। তো এখন আমি রুটিটাকে নামিয়ে নিচ্ছি, আর এইভাবে করে আমি কয়েকটি রুটি তৈরি করে নিয়েছি। এখানে আমি 3টি রুটি তৈরি করেছি, যেহেতু আমি অল্প করে নুডলস বানাবো, তো এর জন্য আমি 3টা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিগুলো এক সাইডে রেখে একটি রুটির খাটের উপর আমি রুটিগুলোকে নুডলসের সাইজ করে কেটে নিব। আর কেটে নেওয়ার আগে কিন্তু যে ছুরি দিয়ে আপনার নুডলসের সাইজ করে কাটবেন ওই ছুরিটাতে অল্প একটু তেল লাগিয়ে নেবেন। তো এভাবে আমি রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চিকন অথবা মোটা করেও নুডলসের সাইজে কেটে নিতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো নুডলস কেটে নিব। তো আমার কাছে মনে হয়েছে বোতল ফুটো করার ঝামেলা ছাড়া এইভাবে সহজেই কিন্তু রুটিটা বেলে তারপর আপনারা নুডলস তৈরি করে নিতে পারবেন। তো এখন আমার সবগুলো নুডলস বানানো হয়ে গিয়েছে, আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটার সাথে একটা লেগে যায়নি, খুবই সুন্দর হয়েছে।
আর এখন আমরা যেভাবে নুডলস রান্না করি ঠিক সেভাবেই রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই নুডলসটা রান্না করে দেওয়ার পর বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করেছে। তো খুবই টেস্টি হয়েছিল এই নুডলসটা। আপনারা চাইলে ঝটপট এভাবে বাসায় এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন। এখন যেভাবে আমরা নুডলস রান্না করি ঠিক সেভাবেই নুডলসটা রান্না করে নিচ্ছি। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর একটি কাঁচামরিচ দিয়েছি। আমি এখানে ঝালের পরিমাণটা কম করে দিচ্ছি, যেহেতু ছোট বাচ্চাকে দিব, তো এর জন্য আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়ে নিতে পারেন। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নিব। ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাচ্ছে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন আর সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো এভাবে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন অথবা সবজি দিয়েও এই নুডলসটা তৈরি করে খেতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো এখন একটি ডিম দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে ডিমটাকে কিছুক্ষণ ভেজে নিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিমটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। তো এখানে টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো সসও এর মধ্যে ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো। দিয়ে দিব নুডলসের মশলা। তো এখানে 1 প্যাকেট পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন কেটে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 5 থেকে 6 মিনিট এভাবেই চুলার আঁচটা মিডিয়ামে রেখে নুডলসগুলো ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে নুডলসগুলো ভেজে নিলে কিন্তু নুডলসটা খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয়। তো দেখুন এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ঝটপট বাসায় আপনারা নুডলসটা তৈরি করে নিতে পারবেন। আর এই বাসায় তৈরি করা নুডলসটা আমি ভাবতেও পারিনি এতটুক মজা হবে। তো বানানোর পর খেয়ে দেখি খুবই সুস্বাদু হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নুডলসের কালারটা কতটুক সুন্দর এসেছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো আমার নুডলস রান্না ডান। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা উপর থেকে। আর এই ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু নুডলসটা খেতে আরও বেশি ইয়াম্মি হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।